আজকে সন্ধেবেলা উত্তীর্ণ হয়ে গেল, তারপরই আপনাদের কাছে একটুখানি এলাম। হ্যাঁ, একটু বাজারে বেরোবো, জানেন তো। চলুন আপনাদেরকেও নিয়ে যাব। বাজারে বেরিয়ে একটুখানি ঠাকুর দর্শন, আমাদের এখানকার মা যিনি বিখ্যাত খুব, সে মায়ের কাছে দর্শন করতে যাব। আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আপনারা সবাই কেমন আছেন, সারাদিন কেমন কাটাচ্ছেন? নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন আর সুন্দরভাবে কাটাচ্ছেন। চলুন ঘুরে আসি। বন্ধুরা, আজকে না একটু বাজারে বেরিয়েছি এখন, দিয়ে ভাবলাম একটু মায়ের মন্দির, মানে মুলাজোর কালীবাড়ি, আমাদের শ্যামনগরে যেটা খুব নামকরা জাগ্রত মায়ের মন্দির, সেই মন্দিরটি একটু দর্শন করে যাই। এখন রাতের বেলা হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে, 8:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তবুও এই যে মিস্টার ব্যানার্জি আছেন দাঁড়িয়ে, আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়লাম। পাশেই গঙ্গা, এখানে বিকেলবেলা এলে পরে খুব সুন্দর গঙ্গার দৃশ্য দেখা যেত। এখন তো বিকেলবেলা না, এই দেখুন এখানে না খুব বিয়ে পৈতে অন্নপ্রাশন ভীষণ হয়। হ্যাঁ, একটি বিয়ে হচ্ছে, দেখুন এনাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, এই ছবি তোলা হচ্ছে, ফটো সেশন চলছে বিয়ের পর। এই দেখুন ফটো সেশন চলছে, বর কনে ফটো সেশন চলছে, তার রিলেটিভসরা কিছু রয়েছে এখানে। যখনই আসবো তখনই দেখতে পাবো, বিয়ে চলবেই, বিয়ে এই মন্দিরে চলতেই থাকে, প্রচুর বিয়ে। হ্যাঁ, এই দেখো আলো দিয়েছে, ওদের ছবি তোলা হবে এখন বরকনে। বরকনের ছবি তোলা হবে। চলুন ওরা ছবি তুলুক, আমরা এবার মন্দির মায়ের কাছে আস্তে আস্তে যাই দর্শন করতে। গাছ টাছ দিয়ে খুব সুন্দর করে আমাদের এই মুলাজুরির মা রয়েছেন, পরিবেশটা অপূর্ব মনোরম। একদিন দিনের বেলা এসে আপনাদের দেখাবো। এখন খুব গরম তো, আসলে সূর্যের তাপটা একটু কম হলো, তারপরে আমরা এলাম। এটা নাট মন্দির, এইটি হচ্ছে নাট মন্দির। এখানে সব বসে, সব এই দেখুন সব বিয়ের সব লোকজন এনারা। হ্যাঁ, একটি নয় গো, পরপর বেশ কটি বিয়ে হতে থাকে, সব বরকনেরা জড়ো হয়ে থাকে। একটি বিয়ে হয় না, এক দিনে আমি এর আগে এসে দেখেছি 4-5টি বিয়ে হচ্ছে, এইরকমও দেখে গিয়েছি আমি এর আগে এসে। শিবলিঙ্গ, শিব দর্শন করে নিলাম, পরপর সব শিবলিঙ্গ রয়েছে। এদিকে রয়েছে শিবের মন্দির, আগে মায়ের মন্দিরটা দর্শন করে নিই। শিব ঠাকুর দর্শন করলাম, 8:30টায় বন্ধ হয়ে যাবে মন্দির। এখানে না আরেকটি বিয়ে হচ্ছে দেখুন। হ্যাঁ, সামনে থেকে হয়তো ছবি তুলতে দেবে না, ওই জন্য আমি পেছন থেকে একটু নিলাম। একটি তো বরকনে দেখালাম, এটি আরেকটি বিয়ে হচ্ছে এখানে। এখানেই বিয়ে পৈতে অন্নপ্রাশন সব কিছু হয়। দিবে মিস্টার ব্যানার্জি একবার বরকনেকে দেখতে যাচ্ছে, দেখে আসুন। আর মায়ের মন্দিরেরও কিন্তু, মায়ের মূর্তির কাছেও আমাদের দিল না ভিডিও করতে। হ্যাঁ, মায়ের মূর্তির ওখানেও কিন্তু ছবি তুলতে আমাদের দিল না। এই যে একদম গঙ্গার ধার, এখানে এই পাশে ও পাশেও রয়েছে শিবের মন্দির, এ পাশেও শিবের মন্দির। হ্যাঁ, আর গঙ্গা দিয়ে যাচ্ছে, যে সামনে গঙ্গা, অপূর্ব দৃশ্য গঙ্গা। ওখানে সব দোকানপাট রয়েছে, এখানে মোমবাতি ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে সুন্দরভাবে। এই চলছে, এখানে শিবলিঙ্গ রয়েছে পরপর সব, ও পাশে এ পাশে মিলে। হ্যাঁ, একটা বাবার মূর্তিতে একটা প্রণাম করি। চলুন একটু নিচটায় যাই। এখন একটু ক্যামেরা, পুরোহিতরা দেখছি একটু ক্যামেরা করা নিষিদ্ধ করছে, বারণ করছে। একটু যাই গঙ্গাধারের দিকে। এই পাশ থেকে মন্দির, এই মায়ের মন্দির।
মায়ের মন্দিরে কিন্তু ছবি তোলা, মায়ের সামনে থেকে ছবি তুলতে দেয় না, নিষিদ্ধ আছে, নিষিদ্ধ আছে, যার জন্য ছবি তুলতে পারলাম না। এইটি একটি সিরিয়ালেও আপনাদের দেখানো হয়েছিল, সব্যসাচী যে সিরিয়ালটা করেছিল, হ্যাঁ, রামপ্রসাদ দের সিরিয়ালটা, তাতে এই মুলাজোর কালীবাড়িটাকে দেখানো হয়েছিল। এখন বেশ ঠান্ডা ঠান্ডা আসলে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, জানেন তো। এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে না ভালো লাগছে ঘুরতে, কেননা বিকেলবেলায় এলে পরে শিবলিঙ্গ, শিবের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যেমন চারিপাশে শিবের মন্দির থাকে, সমস্ত কালীবাড়িতে শিবের মন্দির থাকে, হ্যাঁ, সেই রকমই এখানে রয়েছে গঙ্গার ধার। আর এই দেখুন এখানে রয়েছে সব বাজার হাট, ফুলের বাজার, ফুচকা, ঘুগনি। এই দোকান থেকে আমরা ভীষণ ফুচকা ঘুগনি খাই, জানেন তো, প্রচুর ফুচকা ঘুগনি খাই আমরা, যখনই আসি ফুচকা খাই এদিক থেকে। এই যে পরপর সব দোকান পসার বাজার, খুব সুন্দর, জমজমাট একদম। যদি এখানে আসা হয়, কিনি না কিনি, কিছু তো কিনি, এবার জিনিস দেখাশোনাতেই আমাদের মনটা ভরে যায়। মায়ের দর্শন, তার সাথে এই বাজার, দোকান, এইসব দর্শন করতে করতে আমাদের মনটা ভরে যায়। সুন্দর, হ্যাঁ, শঙ্খ, শাঁখা, বিভিন্ন রকম মূর্তি, সব কিছু পাওয়া যায় এখানে দোকান পসার। এই দেখুন পুরো একদম ওই দিক দিয়ে আরেকটি রাস্তা রয়েছে, এন্ট্রান্স মেন রোডে যাওয়ার, পুরো দোকান পসার, একদম সমস্ত রকম জিনিস পাওয়া যায়, হ্যাঁ। আর এখানে রয়েছে আরেকটি রাধাকৃষ্ণের মন্দির, মন্দিরের ভেতরেই আরেকটি এলাকা নিয়ে, খুব সুন্দর। এখানে না ফুলের সময়, যে সময় ফুল হয় সে সময় খুব সুন্দর ওই কম্পিটিশান হয় আর কি, সব রাখে, সব প্রদর্শনী হয়, পুষ্প প্রদর্শনী। এসব জায়গায় সব টবে করে করে বড় বড় বিশাল বিশাল ডালিয়া সব কিছু সব রেখে দেয় শীতকালে। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব। তো হাতে সময় নিয়ে এলে পরে এখানে খানিকক্ষণ বসা হলো। শিব মন্দির রয়েছে, আমরা মন্দিরটা দর্শন করলাম, মায়ের মূর্তি দর্শন হলো, কিন্তু মন্দির তো মায়ের মন্দির কাছে ওখানে ভিডিও করতে দিল না, সব জায়গাতেই দিচ্ছে না ভিডিও করতে, এখন রেস্ট্রিকশন। দুটো বিয়ে আজকে দেখা হলো, একটা তো দেখালাম বরকনে, আরেকটা হচ্ছে পেছন থেকে দেখালাম, হ্যাঁ। দিয়ে এবার দেখি একটু ঘুরে নেওয়া হলো। একটা হিস্ট্রি বিরাট আছে এই মায়ের। হিস্ট্রি হচ্ছে রামপ্রসাদ যখন ওই কলকাতা থেকে ঘাটে করে যাচ্ছিলেন, তখন মায়ের মুখ দক্ষিণ দিকে ছিল, কিন্তু রামপ্রসাদের গান শোনার জন্য মায়ের মুখ কিন্তু অটোমেটিক সমস্ত শরীর গঙ্গার দিকে মুখ করে, হ্যাঁ। এর জন্য এই মন্দিরটা আরও প্রসিদ্ধ। এবং রামপ্রসাদ যে নৌকায় যাচ্ছিল, সেই নৌকাটা এত ঝড় উঠে এখানে আটকে যায়, বাধ্য হয়ে রামপ্রসাদও সেই মনের গান গাইতে গাইতে মাকে গান শোনায়। এটা আজকের মন্দির নয়, এটা বহু কাল ধরে এই মন্দিরটা খুবই প্রসিদ্ধ এবং নানান রকমভাবে বিখ্যাত হয়ে উঠেছে। এবং উনি করুণাময়ী, সকলেরই করুণা করেন। এখানে মূলাজোর অর্থাৎ মূলও হয়, পৌষ মাসে মেলা হয়, বিশাল করে মেলা হয়, হ্যাঁ, এক মাস ধরে পৌষ মাসে মেলা চলে। ভোর 4টে থেকে লাইন দিয়ে মূলো দিয়ে পুজো দেওয়া হয়, রাত্রি 7টা-8টার আগে পুজো শেষ হয় না পৌষ মাসে। পৌষ মাসে খুব মুলাজোর এই কালীবাড়িটা কিন্তু এই যে সিরিয়াল হলো না, রামপ্রসাদের যিনি ওই সব্যসাচী চক্রবর্তী যিনি দেখিয়েছেন, সব্যসাচী সভ্য, হ্যাঁ, তিনি হয়েছিলেন কালী সাধক, সেইটাতে মুলাজোর কালীবাড়িটি দেখিয়েছিল, মায়ের মুখটি তখন ঘুরে গিয়েছিল, হ্যাঁ, খুব সুন্দরভাবে দেখিয়েছিল। আর এর একটা ইতিহাস রয়েছে খুব ভালো, গুগল সার্চ করলে আপনারা সবাই পেয়ে যাবেন। খুব প্রসিদ্ধ মন্দির, বহুকালের পুরনো প্রসিদ্ধ মন্দির এটি। এবার একটু গঙ্গাধারের দিকে যাই, এখানে একটি রামকৃষ্ণ মঠও আছে, জানেন তো, মিশন মঠও আছে এখানে,
হ্যাঁ, প্রচুর দোকানপাট, দেখি খোলা আছে কিনা, বন্ধ হয়ে যায়। এই যে রামকৃষ্ণ শরণ তীর্থ, এইটি আমাদের এই মন্দিরের ভেতরেই, জানেন তো, এই শ্যামনগর মুলাজুর কালীবাড়ির মন্দিরের ভেতরেই এইটি রয়েছে, রামকৃষ্ণদেবের একটি মন্দির। এখানে সবাই ভক্তরা সব আসেন, হ্যাঁ, পুজো পাঠ করেন, বসেন, ধ্যান করেন। সন্ধ্যাবেলায় ঠাকুরের আরতি হয়। বললো এরা খোলা আছে এখানকার দোকানের, ওই জন্য এই যে সব গান বাজনা হচ্ছে, আওয়াজ আসছে, ওই জন্য যাচ্ছি। দেখি, একটু রাত হয়ে গেল আমাদের বেরোতে, যা গরম না এখন, তবু এই দেখুন গঙ্গার ধারে না একটু হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এই দেখুন, ওখানে হয়তো ক্যামেরা করতে দেবে না, ঠাকুরের নাম গান হচ্ছে। এই মন্দিরের ভেতরে যে একটা লাইব্রেরি রয়েছে, এখানে চারিদিকে লাইব্রেরির মতো রয়েছে। গঙ্গার তীরে, একদম গঙ্গার ধারে, অপূর্ব জায়গা। বসে পড়লেন মিস্টার ব্যানার্জি, বড় হয়ে প্রণাম করলেন। হরি বল, হরি বল, হরি বল। এক একদিন প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলায়, হ্যাঁ, প্রচুর মানুষ থাকে। আসলে সন্ধ্যাবেলাতেও এসেছিলেন মানুষরা, এখন একটু রাত হয়েছে তো, 8টা বেজে গেছে, একটু কমে গেছে। হ্যাঁ, কিন্তু সংকীর্তন হয়েই চলেছে, হরিনাম সংকীর্তন যেটা নিয়ম মন্দিরে, সেটা হয়েই চলেছে। এই যে কত সুন্দর দেখুন, ওখানে একটু গোলাপ গাছে, গোলাপগুলো ছোট ছোট হয়ে একদম শুকিয়ে গেছে গরমে, জানেন তো, দেখে মায়া লাগছে। অক্সিজেনের গোলাপ দেখুন, একদম শুকিয়ে গেছে, ছোট্ট ছোট্ট হয়ে গেছে শুকিয়ে। খুব ফুল হয় এসব জায়গাতে, প্রচুর ফুল হয়। লাইব্রেরি, ওপরেও লাইব্রেরি রয়েছে, মহারাজরা থাকেন, কিছু মহারাজ তো থাকেন এখানে। এই গঙ্গার তীর নিয়ে আমাদের এই মুলাজোর কালীবাড়ি, এবং তার সঙ্গে এই রামকৃষ্ণ মিশন মঠটিও আছে। হ্যাঁ, একটি তীর্থস্থানে অনেক দেবদেবীর স্থান পায়। এখানে একটি শিবলিঙ্গ, ঠাকুরের একটি শিবলিঙ্গ, নমঃ শিবায় নমঃ। এখানটা এখন না দাঁড়াতে বেশ আরাম। এই দেখুন, একটি লঞ্চ যাচ্ছে। এই যে ফেরিঘাট, এটা ফেরি বোট। হ্যাঁ, ওপারটা হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিক্টে, ওপারটা ভদ্রেশ্বর, গঙ্গার ওপারটা রামকৃষ্ণ শরণাম। এই ফেরি ঘাট সব ফেরি যাবে। কোন দিকে আছে? কোনো দিন বিকেলবেলায় বেরিয়ে, এখন তো বিকেলে বেরোনো সম্ভব না, যা গরম, আমার পক্ষে তো সম্ভবই না। সন্ধ্যের দিকে বেরিয়ে এলে পরে সময় কিন্তু কেটে যাবে এখানটায়, মোটামুটি ঘন্টা দুয়েক যদি থাকবো মনে করেন। হ্যাঁ, কিছু কেনাকাটা না করলেও বাজার দোকান দেখে, এখানে কাপ প্লেট খুব ভালো পাওয়া যায়, জানেন তো, ভ্যারাইটিস কাপ প্লেট আমি প্রচুর কিনি।
এবং যথা রান্নাঘরের সামগ্রী সমস্ত কিছুই পাওয়া যায়। ওই দিকটায় আজকে আর গেলাম না, ওই দিক দিয়ে একদিন ঢুকবো, সেই দিন ওই দিক দিয়ে আসবো। হ্যাঁ, আমাদের আজকে মিনি শ্যামনগর মুনাজোর কালীবাড়ির ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন দোকানপাট পসার দেখে না কিছু কিনবো না করেও আমি কিন্তু শেষমেশ একটু টিপের পাতা দেখছি, একটা টিপের পাতা নিয়ে নিই। আর একটা ওই যেটা বললাম 3 পিস 10 টাকা। আচ্ছা, তো 3 পিস আমি যে কোনো সাইজের নিতে পারি? আচ্ছা, এইটা আর এটা বোধহয় আলাদা হচ্ছে, এই পিস এইটা সাইজটা আর এই সাইজটা বোধহয় একটু আলাদা না? হ্যাঁ, এইটা একটা, এইটা একটা, এটাই একটা, এই 3 পিস দাদা, এই 3 পিস। আর আমি যেটা বললাম আর একটা, ওটা দেখ। প্রচুর জুয়েলারি রয়েছে, দেখতে খুব ভালো লাগে, সকলেরই দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর সব ভ্যারাইটিস অফ জুয়েলারি উঠেছে এখন দোকান বাজারে। আমার টিপের পাতাটা ছিল না, জানেন তো, যে টিপটা পরেছিলাম গরমে ঘামে সেটা কপাল থেকে খুলে গেছে। হ্যাঁ, তাড়াহুড়ো করে কালকে এসেছি। টিপের পাতা ব্যাগের মধ্যে থাকে আমার, কিন্তু টিপের পাতা ভুলে গেছি। ওই দাদা এটা পেন্সিলটা, আর আমার এই জিনিস আপাতত একটা নিয়ে নিলাম, এটা এখানেই রেখে যাব। তো এই জিনিস আপাতত একটা নিলাম আর টিপ নিলাম। কিছু তো না কিনলে হাত নিষ্পিস করে না শুধু দেখে। এখানটিতে সব শ্বেত পাথরের জিনিস, এই যে সব পাথরের সিংহাসন, পাথরের লোকনাথ বাবার মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি। লোকনাথ বাবার মূর্তিটাই বেশি দেখছি আমি, বজরংবলী মূর্তিও রয়েছে। হ্যাঁ, এখানে সব শ্বেত পাথরের মূর্তি রয়েছে। দোকান খুব ভালো লাগছে দেখে, সুন্দর লাগছে। এখানটিতেও তাই, এখানটিতেও তাই। এখন লোকনাথ বাবার মূর্তিটা বেশি দেখছি, বেশি দেখতে পাচ্ছি। লক্ষ্মী গণেশের মূর্তিও রয়েছে, খুব সুন্দর সুন্দর। এই যে একটি শিব ঠাকুর, গণেশ ঠাকুর, ফেংশুই একটি, কি মজা লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কত সুন্দর, কিনি না কিনি। মায়ের মূর্তি রয়েছে, হ্যাঁ, কিনি না কিনি। রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, কৃষ্ণের মূর্তি রয়েছে, কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। এই দোকানটিতে দেখুন সমস্ত রকম রান্নাঘরের উপকরণ, হ্যাঁ, চাকি, বেলুন, বঁটি, হ্যাঁ, শিলনোড়া, কড়াই, ভ্যারাইটিস টাইপের, এই সে কাঠের বাকস, পিঁড়ি, সাঁড়াশি, কত কী রয়েছে। আমি কিনেওছি প্রচুর, এইসব দোকান থেকে আমি অনেক জিনিস কিনেছি সংসারের, প্রচুর জিনিস, যত সমস্ত রান্নাঘরের সময়। এই বাজারে এলে এমন কোনো জিনিস নেই যেটি আমি পাবো না, সব কিছু পেয়ে যাব, জামা কাপড় ছাড়া। হ্যাঁ, ভ্যারাইটিস ব্যাগ আর কাপ প্লেটের সমারোহ প্রচুর প্রচুর। এখানে সব দেবদেবীর মূর্তি, ফটো, শঙ্খ, শাঁখা সব রয়েছে। হ্যাঁ, এই দেখুন বাইরে আর এক রাস্তা দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানে ফুচকা খাই আমরা এসব রাস্তাতে এসে। এখানেও সব প্রচুর দোকান পসার, চারিদিকে শুধু দোকান পসার। আর পৌষ মাসে পা রাখতে পারবেন না, শনি মঙ্গলবারে এত ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। পৌষকালী মেলায়, মুলাজোর কালীবাড়িতে মূলো দিয়ে পুজো দেওয়া হয় পৌষ মাসে। এই দেখুন এখানে ফুচকা খুব বিখ্যাত, একদম টেস্টি টেস্টি। হ্যাঁ, দেখতে কি মজা লাগে না বলুন। এই দেখুন, না আমি ফুচকা খাবো না আজকে। কত সুন্দর সব ঘর সাজানো জিনিস, আমি প্রচুর কিনেছি এখান থেকে। এখানে একটা ফুচকা, হ্যাঁ, এখানে চা খাবো মনে করলে চা। এটি আর একটি রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি আমরা, মেন রোডে ঢুকেছি একটি রাস্তা দিয়ে, বেরোলাম আর একটি রাস্তা। এখানটায় আবার টুপি, এবার সব জামা কাপড়, টুপি দোকান, একদম জমজমাট এলাকা। দেখুন এখানে সব বাদাম ভাজা, 12 মাস এটা বসে, এটা 12 মাস, এভরিডে, প্রত্যেক দিন এরকম জমজমাট থাকে। সময়টা ভালো কেটে যায় এদিকে এলে পরে।
আমাদের আমার ফ্ল্যাট থেকে মায়ের 10 মিনিটের ডিস্টেন্স। 10 থেকে ম্যাক্সিমাম আমি যদি ধীরে ধীরে হাঁটি ম্যাক্সিমাম 15 মিনিট হেঁটে হাঁটা রাস্তা। ফিরলাম বাড়িতে আমরা, হ্যাঁ, শ্যামনগর মায়ের মূর্তি দর্শন করে এসে ফিরলাম। আর আপনাদেরকেও নিয়ে গেছিলাম সব জায়গায় যেখানে যেখানে গেছিলাম, তবে রাত্রি হয়ে গিয়েছিল। এইমাত্র ঢুকলাম। একদিন দিনের দিকে যদি মা টানেন, দিনের বেলার দিকে একদিন যাব, সেদিন আবার দিনের দিককার প্রাকৃতিক পরিবেশ কেমন, দিনের বেলা কেমন, গঙ্গাটা দিনের বেলায় ভালো লাগবে দেখতে, একদম গঙ্গার ধার জুড়ে তো, সেই দিন আবার দিনের বেলাতে দর্শন করাবো। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন আর সুন্দর থাকুন আর সাবধানে থাকুন, যা গরম। আর আমার চ্যানেলটিকে একটুখানি প্লিজ দেখবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, ব্লগগুলি একটু দেখবেন, স্কিপ না করে করে পুরো ব্লগটি দেখবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ইচ্ছে হলে একটু শেয়ার করবেন। যদি কমেন্টস করেন আমার তো বলেইছি খুব আনন্দ হয়, আমার ভীষণ ভালো লাগে। একটু কমেন্টস করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন। টাটা আজকের মতো। আবার একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো।